Ctrl V করলে পেস্ট হয়ে যায়। এখানে একটা জিনিস বলি, যদি তোমরা কোনো নাম্বার পেস্ট করতে চাও শুধু Ctrl V করবে না, রাইট ক্লিক করবে, এই 1 2 3 বক্সটা ক্লিক করবে, তাহলে যে নাম্বারটা তুমি নিচ্ছ সেই নাম্বারটা অ্যাজ ইট ইজ এরকমভাবেই পেস্ট হবে। ওকে, তো আমি ডিলিট করলাম। এই টেবিলটাকে ফরম্যাট করবার জন্য আমি টেবিলটাকে টোটাল কন্ট্রোল লেফট ক্লিক করে সিলেক্ট করবে, দেন রাইট ক্লিক, দেন ফরম্যাট সেল, একটু টাইম লাগবে। অ্যালাইনমেন্টে যাবে, র্যাপ টেক্সট করবে, নাম্বারে যাবে, যদি ডেসিমাল দুটো আনতে চাও তো দুটো আনবে, আমি একটাই রেখে দিচ্ছি। এরপরেতে এখান থেকে গিয়ে তোমরা টেবিল ফরম্যাটিংটা ঠিক করে নেবে, এটাকে অল বর্ডার্স করবে, এখান থেকে ফন্ট ঠিক করবে, এটা থেকে ফন্টের সাইজ ঠিক করবে। সো এটা হয়ে গেল আমার টেবিল। তো এখানেতে আমি কি করলাম যে আমি এই সিরিয়াল নাম্বারের ডেসিমালটাকে এক করে দিচ্ছি, আমি কোনো ডেসিমাল রাখছি না, আমাকে সিরিয়াল নাম্বারে কোনো ডেসিমাল হয় না। এটা হচ্ছে আমার স্টেশন এ অ্যান্ড স্টেশন বি, এটা আমার রেইনফল ডেটা। তো আমি এটাকে সিলেক্ট করে মার্জ করলাম, আর আমি এখানেতে লিখলাম যে ওভার দ্য ইয়ার এটা আমার রেইনফল ডেটা। ফাইন, তো এই আমার টেবিল হয়ে গেল। এখন আমি যা কাজ করব এই টেবিলের ওপর করব। তো ফার্স্টে আমরা কি দেখব, যে ফার্স্টে আমাদের সিলেবাসে আছে মিন, মিডিয়ান, মোড, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, না মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মুভিং অ্যাভারেজ, কোভেরিয়েন্স। তো এগুলো আমরা কি করে করব, সাপোজ আমি স্টেশন এ থেকে আগে আমরা বার করে নেব, কী বার করব, আগে আমরা সাম বার করব। কোনো একটা ডেটা শিট থেকে আগে টোটাল বার করতে হয়, টোটালকে আমরা সাম বলি। সেখান থেকে আমরা মিন বার করব, সেখান থেকে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করব, যেটাকে ক্যাপিটাল এস স্মল ডি লিখছি, আর একটা কোভেরিয়েশন যেটা আমরা সিওভি লিখছি। তো কী করব, ফার্স্টে এরমভাবে আমি লিখে নিলাম ইয়ারের এগেনস্টে। ওকে, আমি ফন্টটাকে সিলেক্ট করে নিলাম। ওকে, তো এবার যেটা হবে আমার কাছে, হ্যাঁ যদি তোমার ধরো এরকমভাবে করতে গেলে অনেক সময় কী হয় আমরা বুঝতে পারি না ডেটাটা, তো অনেক লম্বা ডেটা যদি আমরা সিলেক্ট করতে চাই তখন আমরা কী করে নিই, ফিক্সড করে নিই। এরকম একটা কলম সিলেক্ট করবে যেখানে আমার ইয়ার অ্যান্ড স্টেশন দেখার দরকার পড়ছে, আর তার সাথে সাথে আমার ভ্যালুগুলো আমি নিচের দেখতে চাই। তো কী করবো, আমি এই সেলটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করেতে আমি ভিউতে যাব, দিয়ে আমি ফ্রি স্প্যান করে এই ফ্রি স্প্যান করে দিলাম। যে আমি ফ্রি স্প্যান করব, আমি দেখব কি যে আমার এরকমভাবে ডেটাটা ওপর নিচ হচ্ছে, কিন্তু এই ফ্যাক্টরটা ফিক্সড রয়েছে। আপাতত আমি ফ্রি স্প্যান করবো না, কারণ কি আমরা দেখতে পাচ্ছি টোটাল ডেটাটা আনফ্রিজ করে দিলাম। ওকে, তো সাম কী করে নেব, আমরা এখানে সাম নিয়েছি, তো ফার্স্টে এখানে যাব, ইজ ইকুয়াল টু দেবো। ইজ ইকুয়াল টু দিয়ে আমরা ফার্স্টে যাচ্ছি ফর্মুলাসে, অ্যাড্রেস বারে ফর্মুলাস পাবে, সেখানে ইনসার্ট ফাংশনস পাবে। ইনসার্ট ফাংশানে গিয়ে তোমরা যাবে মোস্ট রিসেন্টলি ইউজড, মোস্ট রিসেন্টলি ইউজডে গেলে তোমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই যে রাখো সাম, সাম আমি এখানেতে ওকে করলাম, আর আমি এখান থেকে এটাকে ড্র্যাগ করলাম, তো আমি সাম পেয়ে গেলাম। এটা একটা ওয়ে সাম বার করার। আর এরমভাবে এটাকে আমি রাইট ক্লিক করে দিলে এদিকে চলে আসে, এই জিনিসটা আমি পরে শেখাচ্ছি। তো এটা একটা ওয়ে হলো ফাংশন থেকে সাম বার করার। আদারওয়াইজ তুমি তোমার সামটা ঠিক হয়েছে কিনা বুঝবে কী করে, তো এইটাকে ডেটাটাকে ড্র্যাগ করো, দেখো নিচে এখানেতে সাম দিয়ে দিয়েছে ওরা অলরেডি, বুঝতে পেরেছো? তো এটা আমার ওকে ফাইন ঠিক হয়ে গেছে। এবার দেখো এখানে আমার অ্যাভারেজও দেওয়া আছে, তাহলেও আমরা অ্যাভারেজ বার করব, কী করে করব, ইনসার্ট ফাংশন করব, আর সেখান থেকে আমরা যাব অ্যাভারেজেতে। ওকে, এটা হচ্ছে আমার অ্যাভারেজ। এখানে আমরা কি আছে, সিলেক্ট ক্যাটাগরিতে মোস্ট রিসেন্টলি ইউজড, ওকে করলাম। দিয়ে আমি কোন কলমে কাজ করতে চাইছি, স্টেশন এতে কাজ করতে চাইছি, তো আমি সিলেক্ট করলাম আর আমি ওকে করলাম। তো দেখো আমার এটা বেরিয়ে গেছে। তো কি হয় যে একটা জিনিস ফার্স্টেই বলে দিই, যে এই দেখো ফন্ট সাইজ বারবার চেঞ্জ হচ্ছে, তো যখন পরীক্ষা হবে না এরকম দুমদাম বিচ্ছিরি টাইপের ফন্ট সাইজ সিলেক্ট করলে খুব বিচ্ছিরি লাগবে। তার জন্য কী করবো, ফার্স্টেই আমরা একটা ডেটা শিট খুলে ফার্স্টেই Ctrl A করবো, মানে আমি টোটাল ডেটাটার ফন্ট সাইজ এক করে দিলাম। তো আমি Ctrl A করে তার অ্যালাইনমেন্ট সমস্ত কিছু ঠিক করে নিয়ে তার ফন্ট সাইজ ঠিক করে ওকে করবো। ওকে, আচ্ছা তাহলে আমরা কি গেছিলাম, ফার্স্টে গেছিলাম ফর্মুলাজে, সেখানে ইনসার্ট ফাংশনে গিয়েছিলাম, ইনসার্ট ফাংশন থেকে মোস্ট রিসেন্টলি ইউজড, এবং সেখানে আমি স্ট্যান্ডার্ডে ফার্স্টে সাম সিলেক্ট করে সাম এনেছিলাম, আর অ্যাভারেজ সিলেক্ট করে আমি অ্যাভারেজ এনেছি। ওকে, তো সাম সিলেক্ট করবার জন্য তুমি এমনিও টোটাল ডেটা সিলেক্ট করে আমার এখানে অটো সাম করে দিতে পারি। কেমনভাবে, এরমভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে অটো সাম, এভাবেও আমাদের সাম চলে আসতে পারে। তো এটা একটা ওয়ে হলো। আচ্ছা, মিন যেমন আমরা ফাংশন থেকে বার করি, মিন আমরা যেরকম নর্মাল শিখেছি যে কতগুলো ডেটা আছে, তাহলে ক্যাপিটাল এন হচ্ছে আমার সাম, সাম মানে কি ক্যাপিটাল এন, আর মিন মানে হচ্ছে আমার এক্স বার। তো সেটা আমরা যেরকম শিখেছিলাম সেরকমভাবেও করতে পারি, মানে এটা ডিভাইডেড বাই 16 করলেও আমার এই নাম্বারটা আসবে। আমি করে দেখাচ্ছি।
এইটা ডিভাইডেড বাই আমার কতগুলো আছে, সিরিয়াল নাম্বার 16, তো আমার এই একই নাম্বার আসবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য কিন্তু আমাদের ইনসার্ট ফাংশনে যেতে হবে, সেখান থেকে মোস্ট রিসেন্টলি ইউজ, দেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, দেন আমরা ওকে করব, দেন যেখান থেকে আমরা অ্যারে নিয়েছি সেই অ্যারে থেকে গিয়ে ওকে করে ওকে। সো এটা হয়ে গেল আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই টোটালটা আমরা কিসের ওপর কাজ করেছি, স্টেশন এর ওপরেতে। এবার আমার ধরো স্টেশন বিও দেওয়া আছে, তো আমি বারবার তো করতে যাব না স্টেশন বিও, তখন কি করব, এটাকে আমি জাস্ট ড্র্যাগ করব, কি করব, বাদিক থেকে ডান দিকে এটাকে রাইট কর্নারটা ধরে, একটা সেলের কর্নার ধরে এরমভাবে ড্র্যাগ করে দিলাম। একটা সেল মানে কি, যার একখানা কলম অ্যাড্রেস আর একটা রো অ্যাড্রেস থাকবে। এই যে এ বি সি ডি এগুলো আমি জানতাম আগেতেই আমরা, যে এগুলো হচ্ছে কলম, অ্যান্ড 1 2 3 4 এগুলো হচ্ছে রো। তাহলে যদি আমি বলি এই যে সেলটা, এই একটা সেলের কলম অ্যান্ড রো অ্যাড্রেস কি, এটা হচ্ছে H2, এই সেলটা কি H2, ঠিক আছে। তো এভাবে আমরা কমপ্লিট করলাম। আমি কেন বললাম আগে এইচ তারপরে টু, কেন কলম আগে রো পরে, দেখো যদি আমরা কোনো সেলেতে একটা, ধরো একটা কিছু তুমি ফাংশনস করলে, ধরো এখানে আমরা এসডি মিন সাম অ্যান্ড এসডি করেছি, তো এবার তুমি এই সেলটায় গিয়ে দেখো, এবার ওপরে ফর্মুলা বার, এটাকে ফর্মুলা বার বলে। তো এখানে আমরা ফর্মুলা বারে যদি গিয়ে দেখি, তো আমরা ফার্স্টেই দেখবো যে কলম অ্যাড্রেস ফার্স্টে রয়েছে, তারপরে রো, তো আমরা এভাবেই সেলকে অ্যাড্রেস করে থাকি, হয়ে গেল। এবার হচ্ছে কোভ্যারিয়েন্স। কোভ্যারিয়েন্সের জন্য কি করতে হবে, আমি এটাকে মার্জ, কোভ্যারিয়েন্স আমরা কখন বার করবো, যখন দুটো ইনফরমেশন আমার কাছে দেওয়া থাকবে এবং তাদের মধ্যে কোভ্যারিয়েন্স বার করতে যাচ্ছে। তো ফার্স্টে আমরা কি করব, এখানেতে ইজ ইকুয়াল টু দেবো, যে কোনো ফাংশন রান করবার আগে সেলেতে ফার্স্টে আমরা ইজ ইকুয়াল টু দিচ্ছি, দেন আমরা ফর্মুলাজে যাচ্ছি, ইনসার্ট ফাংশনে যাচ্ছি, এখানে আমরা কিন্তু মোস্ট রিসেন্টলি ইউজ করবো, তো আমরা এখানে অল ক্যাটাগরি ইউজ করব। তাহলে ফার্স্টে কী করলাম, সাম আমরা নর্মাল বার করতে পারি, এমনিও বার করতে পারি, মিন আমরা নর্মাল ফাংশন থেকেও বার করতে পারি, এমনিও বার করতে পারি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য আমরা ইউজ করেছিলাম মোস্ট রিসেন্টলি ইউজড ক্যাটাগরি। এবার আমরা যখন কোভ্যারিয়েন্স ইউজ করতে যাচ্ছি, তখন কিন্তু আমরা এই সিলেক্ট ফাংশনের ওপরে যে সিলেক্ট ক্যাটাগরি আছে সেটাকে অল করে দিলাম। দেন আমরা নিচে আসবো, নিচে এসে ড্র্যাগ করে আমরা একটু এই ড্রপ ডাউন মেনুতে যাব এবং সেখান থেকে আমরা ড্র্যাগ করব। দেখবো নিচে আমার তিনটে ফ্যাক্টর আছে, একটা হচ্ছে কোভ্যাট, সেখানে আমরা যাব না, কোভ্যারিয়েন্স পি অ্যান্ড কোভ্যারিয়েন্স এস। কোভ্যারিয়েন্স পিটা নর্মালি কী হয়, যখন আমার কাছে পপুলেশন ডেটা থাকে তখন আমি কোভ্যারিয়েন্স পি ইউজ করি। যখন আমার কাছে কোভ্যারিয়েন্স এস রয়েছে, এস মানে হচ্ছে নর্মালি যখন আমার কাছে ডেটাটা ক্যাপিটাল এন টোটালের ওপর আমরা কাজ করছি। পপুলেশন মানে হচ্ছে কি আমি একটা ক্যাপিটাল এনের মধ্যে একটা ছোটো এনকে নিয়ে কাজ করছি, তখন ওটা বাধ্য মাথায় নিতে হবে না। তো আমরা ডাইরেক্টলি সিলেক্ট করবো কোভ্যারিয়েন্স এস, কেন কি আমরা টোটাল ডেটাটার উপরে কোভ্যারিয়েন্স বার করবো। তো ওকে করবো, ওকে করে আমি বলেছি কি দুটো কলম অ্যাড্রেস, দুটো কলম ইনফরমেশন থাকলে তবেই আমি কোভ্যারিয়েন্স বার করতে পারবো। তো আমার কাছে অ্যারে 1 মানে কলম 1, কলম 1 কি আমার স্টেশন এ, আমি 16খানা রো সিলেক্ট করে দিলাম। দেন অ্যারে 2তে আমি স্টেশন বিতে গিয়ে 16খানা রো সিলেক্ট করলাম। দেখো আমার কাছে চলে এসেছে যে ফর্মুলা রেজাল্ট বলে দুবার দু জায়গাতে আমার কাছে কোভ্যারিয়েন্সের রেজাল্ট চলে এসেছে, তো আমি ওকে করলাম। তো এটা আমার হয়ে গেল ইউনিট 1.2। যদি তোমরা সিলেবাসটা একবার দেখে নাও, তাহলে আমার কাছে কী কী জানতে চেয়েছে ওরা। আচ্ছা, বাইনারি অ্যারিথমেটিক্স কালকে আমি বলেছি তোমাদের। তো এটা হচ্ছে গিয়ে মিন, মিডিয়ান, মোড, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মুভিং অ্যাভারেজ, ডেভিয়েশন অফ কোরিলেশন, রিগ্রেশন। ওকে ফাইন, তাহলে আমরা কি শিখলাম, মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোভ্যারিয়েন্স, ওকে, সাম। এরপরে তো আমরা দেখবো মুভিং অ্যাভারেজ, আর তারপরে